আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। এই রমজানে কিন্তু আপনারা যে কোনো সময়ই বানিয়ে ফেলতে পারেন মাত্র 5 মিনিটে। 5 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা আপনাদের প্রাণটা একদম জুড়িয়ে নেবে সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করবেন। ইফতার আইটেমে কিন্তু এই রেসিপিটাও রাখতে পারেন। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, আর রেসিপিটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু অনেক হেলদি হয়ে থাকে। সারাদিন রোজা রাখার পর ইফতারে কিন্তু এটা অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি হবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন এখন কাস্টার্ডটা রেডি করা যাক। এখানে আমি কাস্টার্ড রেডি করার জন্য নিয়েছি 3 কাপ দুধ, আর আমি এখানে কাস্টার্ড পাউডারটা নিয়েছি নিজের হাতে বানানোটা, আমি বাজার থেকে কিনে আনিনি। আপনারা চাইলে কাস্টার্ড বা পাউডার বানানোর রেসিপিটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমি প্রতি কাপ দুধের জন্য 2 চামচ করে কাস্টার্ড পাউডার নিয়েছি। যেহেতু এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এর জন্য আমি 6 চা-চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। আমি এখানে মিষ্টি একটু কম খাই, এর জন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। পছন্দ মতো আপনারা যে কোনো ফল নিতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যে ফলে পানি বেশি ছাড়ে সেই ফলটা অ্যাভয়েড করতে হবে। এখন আমি এই দুধগুলো চুলার মধ্যে দিয়ে নেড়ে নিব। একটুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে একটু জাল করে নিব। দুধের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি। এখন ওই দিকে আমি যে কাস্টার্ড পাউডারটা রেখেছি সেটা কিছু তরল দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো রকম দলা বা কিছু না থাকে, এর জন্য ভালো করে মিশিয়ে নিলাম। এবার এইটাকে দুধের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিব। এক হাত দিয়ে ছাড়বো এবং আরেক হাত দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এখন এটাকে অনবরত নাড়তে হবে, অনবরত না নাড়লে কিন্তু নিচের দিকে দলা পেকে যাবে। এটা আমি এখন অনবরত নাড়তে নাড়তে প্রায় 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এবার আমি ফ্রুটসগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো নিতে পারেন। আমি আমার পছন্দ মতো ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। এগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি যে বাটিতে কাস্টার্ডটা বানাবো সেই বাটিতে ফলগুলো ঢেলে নিচ্ছি। ফলগুলো ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। এবার আমি এখানে উপর দিয়েও কিছু ফল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিশমিশ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি বেদানা, যেন কালারটা সুন্দর আসে। তো তৈরি হয়ে গেল সহজ ফ্রুট কাস্টার্ড। এটা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারলে আরও অনেক বেশি ভালো লাগে। এই রমজানে কিন্তু ইফতার আইটেমে এই জিনিসটা মাস্ট বি রাখতে পারেন, আর এটা কিন্তু ছোট বড় সবারই অনেক অনেক বেশি পছন্দ হবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে রমাদান মোবারক।